Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী আর নজরুল জয়ন্তী একসাথে সেলিব্রেট করেছিলাম। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজকে আমার ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন যে কতগুলো মানুষ একসাথে ওরা দৌড়াদৌড়ি করছে। তো আমিও সাডেনলি সকালবেলায় যখন দেখলাম যে জোরে গান চলছে আর কিছু মানুষ আমাদের বাড়ির সামনের মাঠটায় দৌড়াদৌড়ি করছে, তো ও আমাকে বললো যে ব্যালকনি দিয়ে দেখো ওরা কি করছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ওরা কি করছে, তো ও বললো কি যে ওরা মর্নিং ওয়াক করছে এরকমভাবে সবাই একসাথে। মানে উইকেন্ডে কি হয় ওরা নাকি এরকম একসাথে মর্নিং ওয়াক করে। তো এটা যদিও বা আমার ফার্স্ট টাইম দেখা, ভালোই লাগলো বেশ, সকালবেলায় এরকম গান চলছে, গানের সাথে সাথে ওরা এরকম একসাথে মর্নিং ওয়াক করছে। আর আজকে ছিল ওর বার্থডে, তো সেই কারণে আমরা সকালবেলায় উঠে পড়েছিলাম। উঠে আমরা দুজনে বেরিয়েছিলাম একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা চলে এসেছিলাম এখানে মন্দিরে পুজো দিতে। তো চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই, মন্দিরের ভেতরটা কীরকম। এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছিলাম, আর একদম এই সামনেটায় এখানে সবাইকে জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। আর একদম ঢুকতেই এখানে একটা কিচেন পড়ে যেখানে কিনা ঠাকুরের ভোগ রান্না হয়। তো এখানে কিচেনের পরেই একদম সোজা গিয়ে এখানে একটা মন্দির পড়ছে যেখানে কিনা অনেকগুলো ঠাকুর এখানে আপনারা দেখতে পাবেন। মানে এখানে অনেকগুলো ঠাকুর একসাথে রয়েছে। আসলে যারা বাইরে থাকে তাদের কাছে হয়তো প্রায় সময় এই প্রশ্নটা আসে যে আমরা যেখানে থাকি সেখানে কোনো বাঙালি থাকে কি না, বা সেখানে কোনো মন্দির আছে নাকি, বা আমরা সেখানে গিয়ে কেমন করে পুজো করি। তো অবশ্যই আমরা যেই দেশেই থাকি না কেন সব জায়গায় ইন্ডিয়ান প্রচুর লোক থাকে। তো সেই কারণে কি হয় ওখানে অনেক মন্দির থাকে, সমস্ত কিছুই ওখানে অ্যাভেলেবেল থাকে। আমাদের এই মন্দিরটায় আসলে দুখানা পণ্ডিতজি সবসময়ই থাকেন। তো সকালবেলার পুজো, দুপুরবেলার ভোগ, বিকেলবেলার আরতি সমস্ত কিছুই তারা করেন। তো এখানে তারা একদম এখানে থাকেন, এখানে পুজো করেন, সমস্ত কিছুই তারা এখানে করেন। আর এই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। তো কি ওপরে আপনাদেরকে যেটা দেখালাম সেখানে অনেকগুলো ঠাকুর একসাথে রয়েছে, আর তারপরেই ওখান থেকে বেরোলে কিছু কিছু ঠাকুর ওখানে আলাদা আলাদাভাবে রাখা রয়েছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এই মন্দিরটায় আমাদের বাড়ি থেকে আসতে সময় লেগেছিল আমাদের 15 থেকে 20 মিনিট। আর এই যে আরেকটা জিনিস দেখুন, আমাদের বাড়ি যাবার পথে একটা সুন্দর চার্চ পড়ে। তো এই চার্চটার পরেই হচ্ছে আমাদের বাড়িটা। আর এই দেখুন সকালবেলা আপনাদেরকে যে দেখালাম এই যে সেই মাঠটা পার করেই আমাদের বাড়ি। এখানে এই যে আমরা এখন বাড়িতে ঢুকে যাব। এই যে বাড়িতে আসার পরে আমি যখন ব্যালকনি দিয়ে দেখছিলাম তখনও ওদের এই প্রোগ্রামটা তখনও চলছিল। আর এই যে বার্থডে বয়কে এখানে আমরা দুপুরবেলা খেতে দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো এখানে সব ওর পছন্দের রান্না করা হয়েছিল সেই দিন। কিছু কিছু রান্না সেই দিন মামনি রান্না করেছিল, কিছু কিছু আমি করেছিলাম, আর কিছু কিছু জেনি করেছিল। তো আমরা সব কিছু কমপ্লিট করার পর দুপুরে এখানে মামনি আর বাপি ওকে আশীর্বাদ করছিল। তো এই আশীর্বাদ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তারপরে একসাথে সবাই খেতে বসে গিয়েছিলাম। ফার্স্টে এখানে মামনি আশীর্বাদ করছিল, তো মামনি আশীর্বাদ করার পরে তারপরে বাপি করলো। তো আশীর্বাদ এখানে কমপ্লিট হওয়ার পরে তারপরে বাপি মামনিকে মনে করিয়ে দিচ্ছিল যে ওকে গিফটটা দেওয়ার কথা। তো গিফটটা পেয়ে তো একদম 32 পাটি বের করে দিয়েছিল, মানে সে খুবই পছন্দর গিফট পেয়ে গেছিলো। আর এই যে তারপরে মামনি বিকালবেলায় ওর আরও একটা পছন্দের জিনিস বানিয়েছিল, সে ওর জন্য মিষ্টি বানিয়েছিল। আর মিষ্টিগুলো সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছিল আর এতটাই সফট হয়েছিল যে ওটা না খেলে বিশ্বাস করা যাবে না যে কেমন টেস্ট হয়েছিল রসগোল্লাটা। আর বিকেলবেলা ও কেক কাটবে বলে কিছু লোকজন বলা হয়েছিল, কিছু লোকজন বলতে মামাদের বলা হয়েছিল, আর একটা আঙ্কেল এসেছিলেন, আর একটা দাদার ফ্যামিলি ওরা এসেছিল। তো এখানে আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এখানে তারপরে ও কেক কাটলো।
আর এই যে ওকে এখানে একটা ছুরি দেওয়া হয়েছিল কেক কাটার জন্য, তো ওই ছুরিটাকে নিয়ে এখানে বসেও পর্যবেক্ষণ করছিল। তো আর এখানে সবাই মিলে আমাদের সোফার মধ্যে চ্যাপটা চ্যাপটি করে বসেছিল সবাই একসাথে, যাতে ফ্রেমটা খুব সুন্দর আসে। আর এখানে আপনারাও দেখুন যে আমরা কেক কাটার আগে পর্যন্ত আমরা যে কি করছিলাম ভগবানই জানে। তো এখানে যদিও বা আমরা অপেক্ষা করছিলাম জেনির জন্য, ও চেঞ্জ করতে গিয়েছিল, তো ও আসার পরেই তারপরে আমরা এখানে কেক কাটিং স্টার্ট করে দিয়েছিলাম। তারপর জেনি চলে এসেছে, আসার পরেই তারপরে ও কেক কাটিং স্টার্ট করে দিয়েছিল। আর এখানে সুনীল দা ভিডিও করছিল, আর আমি যেহেতু এখানে বসেছিলাম সেই জন্য এই ভিডিওগুলো আমাকে সমস্তটাই সুনীলদা করে দিয়েছে। আর এখানে আপনারা আরেকটা খুব মজার জিনিস দেখতে পাবেন, সুনীলদা বলছে যে এই আমি তোমাদের সবার ভিডিও করে দিচ্ছি, তো আমাকে তো এখানে দেখা যাবে না, তো তাই জন্য সে ব্যাক ক্যামেরাতেই নিজের মুখটা একটু দেখিয়ে দিয়েছিল। আপনারাও সেটা দেখতে পাবেন কিছুক্ষণ পর। তারপরে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর মামনি ওকে কেক খাইয়ে দিল, আর তারপরে বাপিও ওকে খাইয়ে দিল। সবার এখানে কেক খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকিটুকু ও নিজেই খেয়ে নিয়েছিল। তো এখানে আপনারাও দেখতে পেলেন যে ও নিজেই বাকিটুকু কেক খেয়ে নিল। আর এই যে আমি যেই দাদাটার কথা বলছিলাম, এই যে সেই দাদাটা সুনীলদা, তো উনি আমাকে বলছে এবার তুমি আমার ভিডিও করে দাও, আমি ওখানে বসবো, তারপরে তুমি আবার আমাকে একটা ভিডিও করে দেবে। আর এই যে বাপি কিন্তু খুব ফ্র্যাঙ্ক সবার সাথে, তো সে আবার সুনীলদার পেছনে একটুখানি লাগলো, তার টুপিটাকে সে খুলে দিয়েছিল, তো সুনীলদা আবার হেসে দিয়েছে সাথে সাথে। আর তারপরে এখানে আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলছিলাম। তোলার পরে এই যে আমাদের যেই ডেকোরেশনটা আমি করেছিলাম, তো সেই ডেকোরেশনটা জাস্ট একটুখানি ছোট্ট ছোট্ট আমি কতগুলো ফটোজ নিচ্ছিলাম। তারপরে এই যে সুনীলদা আমাদের বলল তোমাদের আমি ফটো তুলে দিই, তো আমার আর ওর কতগুলো ফটো তুলে দিয়েছে, আর আমাদের চারজনের এখানে সুন্দর সুন্দর কতগুলো ফটোস ক্লিক করে দিয়েছে। আর আমাদের রাত্রিবেলার মেনু ছিল চিকেন বিরিয়ানি আর মাটন আর সালাদ। আর এখানে মামনি মিষ্টি বানিয়েছিল, পায়েস বানিয়েছিল আর দই বানিয়েছিল, তো এখানে অনেক কিছু একসাথে হয়ে গিয়েছিল আমাদের রাত্রিবেলার ডিনার। আর এই যে এত সুন্দর সুন্দর ফুল এখানে যেগুলো আমি দেখাচ্ছি, ফুলগুলো সব বাপি এনেছিল ওর জন্য, তো ওই ফুলগুলোকে সুন্দর একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করি, এখানে আপনারা আমাদের ফটোসে দেখলেন যে আমরা এখানে সোয়েটার পরেছিলাম। তো আসলে বতসোয়ানায় এখন আমাদের শীতকাল চলছে, মানে এখানকার টেম্পারেচার এখন -1 -2 চলছে, তো সেই কারণেই আমরা সবাই সোয়েটার পরেছিলাম এখানে। আর এইখানে কিন্তু অনেক ধরনের ফুল ছিল, তো আপনারা যদি সমস্ত কটা ফুলের নাম জেনে থাকেন তো ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাবেন যে কোন ফুলটার কোন নাম। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় ডেফিনেটলি কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। বাই বাই, আবার দেখা হবে আমার পরের আরেকটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।